কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, ভালো থাকার চেষ্টা করছো। আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক ভালো হোক, অনেক শুভবার্তা নিয়ে আসুক আগামী দিন তোমাদের জন্য, এবং তোমরা অনেক প্রোটেক্টেড থাকো, এই শুভকামনা করে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে রিডিংয়ের বিষয়বস্তুটা না ভারী অদ্ভুত। কোনো একজন পার্সন বা কোনো দুজন পার্সন, কারো কারো ক্ষেত্রে এটাও আছে। এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এখানে আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে এমন কোনো একজন বা দুজন যারা প্রতিনিয়ত তোমাকে চাইছে, কিন্তু তার চাহিদাটা সে বুঝতে দিতে চায় না, অথচ এই চাহিদাটাকে সে পূর্ণ করতে চায়। মানে অনিয়ন্ত্রিত আবেগ রয়েছে, অনিয়ন্ত্রিত জেদ রয়েছে, অনিয়ন্ত্রিত চাহিদা রয়েছে। মানে ভয় না যে কোনোভাবে হোক আমি এটা তার থেকে হাসিল করব, এরকম একটা ব্যাপার। এবং সে যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে তোমার থেকে এটা হাসিল করতে চায়। ইনফ্যাক্ট যদি আমি ঘুরিয়ে না বলি, পরিষ্কারই যদি বলি, তোমাকে হাসিল করতে চায়। কারো কারো ক্ষেত্রে অবশ্য আমি এটা পেয়েছি যে তোমাকে না পেয়ে সে তোমার বাড়িতে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা এমন কিছু কার্যকলাপের ডিটেলটা আমাকে জানতে হবে, এমন কিছু কার্যকলাপ ঘটিয়েছে যাতে তুমি ওখান থেকে একা হয়ে পড়ো এবং আর অন্য কোনো উপায় না পেয়ে তুমি তার কাছে যাবে এবং সে তোমাকে সেই মুহূর্তে তোমার সঙ্গে জুড়বে বা তোমাকে নিজের জীবনে আপনি নেবে। এরকম ধরনের একটা কমিউনিকেশন একটা মেসেজ পেয়েছি। তো চলো ডিটেল রিডিংয়ে চলে যাই। আচ্ছা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদেরকে বলি যে এই নাম্বারে 8017358735 হয়, এই নাম্বারে, না হলে আরেকটা নাম্বার আছে আমি বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে, 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের পার্সোনাল রিডিং বুক করতে পারো, বা কোনো স্পেল, কাটান ক্রিয়া, হিলিং বা কর্ড কাটিং বা বাস্তু ভিজিট, বাস্তু রিডিং। আচ্ছা, বাস্তু ভিজিটের প্রসঙ্গে বলি, অনেকেই অনেক দূর দূর থেকে বাস্তু ভিজিটের জন্য বলছো, কিন্তু আমি থাকি কলকাতায় আর বৈদ্যবাটি, এই দুটি জায়গা মিলিয়ে। তো যদি বৈদ্যবাটির আশেপাশের জায়গা হয় অথবা কলকাতার আশেপাশের জায়গা হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে বাস্তু ভিজিট করতে যাওয়া পসিবল। আর না হলে পরে দূরবর্তী জায়গায় যারা আছো, অনলাইন বাস্তু রিডিং হয়, তো অনলাইন বাস্তু রিডিং তোমরা করাতে পারো, ঠিক আছে। আর যারা কাছাকাছির মধ্যে বৈদ্যবাটি বা কলকাতা সংলগ্ন অঞ্চলেও, তোমরাও কিন্তু অনলাইনেই বাস্তু রিডিং করাতে পারো। এমন নয় যে বাস্তু ভিজিট করেই বাস্তু রিডিং করতে হবে, কারণ বাস্তু রিডিং করতে গেলে আমার মেনলি যেটা চাই সেটা হচ্ছে লোকেশন, ঠিক আছে। অনেক ভ্রম, অনেক কিছু তৈরি করার রয়েছে, আমি তাদের বক্তব্যের মধ্যে যাচ্ছি না। প্রত্যেকেই গুণীজন, প্রত্যেকেই তার নিজের মতন করে বলছেন। আমি শুধু একটা কথাই বলবো, বাস্তুতে না গিয়ে বাস্তু ভিজিট হয় না, বা বাস্তু দেখা হয় না, বা বাস্তু কারেকশন হয় না, এটা সঠিক কথা নয়। অলরেডি এরকম অনেক ক্লায়েন্ট আছেন যাদের বাস্তুতে অলরেডি অনেক পরিবর্তন করা হয়ে গেছে এখানে বসে, এখানেই কাটান ক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। তো এটা আমি বলে রাখলাম জাস্ট একটু, কারণ আমরা অনেক ভ্রমে চলি। তো যাই হোক, এবার আসল কথায় আসি। দেখেছো, কিছু মানুষের না একটা ইগো যুদ্ধ হয়ে যাচ্ছে এখানে, একটা অ্যারোগেন্স আছে, একটা স্টাবার্ননেস আছে যে তোমাকে পেতে হবে, তুমি একমাত্র তার জিনিস,
তুমি একমাত্র তার অধিকার, ঠিক আছে? এবং এখানে আমি খুব বাজে লাগবে হয়তো তোমাদের শুনতে, যে তোমার প্রতি এই যে চাহিদা, এটা এরকম নয় যে সবার ক্ষেত্রে একদম কলেজ টাইম থেকে সেই চাহিদাটা চলে এসেছে, এটা কিন্তু নয়। অনেকের ক্ষেত্রেই আমি এটা পাচ্ছি যে তুমি এখন যে স্থানে রয়েছো, ইনফ্যাক্ট যে বাড়িতে রয়েছো, সেখানেই তোমার আত্মীয়তার সম্পর্কের মধ্যেই পড়ে এমন কেউ তোমাকে চেয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া যতটুকু বলা সম্ভব আমি বলছি, মানে এদের মধ্যে কেউ হতে পারে তোমার ননদের হাজবেন্ড, বা তোমার রিলেটিভসদের মধ্যে কেউ, মানে হতে পারে তোমার ভাসুরের কোনো সম্পর্কের আত্মীয়দের মধ্যে কেউ, বা তোমার পার্সনের কোনো বন্ধু, অথবা তুমি যেখানে আছো সেই পাড়ার কেউ, যার পক্ষে এটা খুল্লা বলা সম্ভব নয় যে তোমাকে সে ভালোবাসে, বা তোমাকে সে পছন্দ করে, বা তোমাকে সে নিজের করে পেতে চায়, বা তোমাকে নিয়ে সে দূরে সরে যেতে চায়, বা তোমাকে সবার থেকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র তার নিজের করে রাখতে চায়। এটা তার পক্ষে বলা সম্ভব না। এবং এখানে আমি এটাও পাচ্ছি যে তোমাদের মধ্যে বেশ কিছু জন তোমরা জানো যে কে সেই পার্সন, এবং তাকে তোমরা রীতিমতো এড়িয়ে চলো। কিন্তু এড়িয়ে চললে কী হবে, সে তো তোমাকে এড়িয়ে চলছে না, মিনিটে মিনিটে না তোমার ওপর একটা নজরদারি চালিয়ে চলেছে। মানে ধরো 10 মিনিট অন্তর অন্তর, 11 মিনিট অন্তর অন্তর, বা 15 মিনিট অন্তর অন্তর তোমাকে স্টক করতে চাইছে, বা তোমার গতিবিধিকে নজর রাখার জন্য কাউকে সে রেখেছে যে তোমার গতিবিধিকে নজর করবে, যে তোমাকে তুমি কোথায় যাচ্ছ, কি করছো না করছো, বা তোমার কখন রাগ হলো, কখন তোমার খেতে ইচ্ছে হলো, কখন তোমার ঘুমোতে, ইচ অ্যান্ড এভরি ফাইন ডিটেলস, প্রত্যেকটা ডিটেলস তার একদম চাই। কেন চাই যদি বলো, তাহলে পরে এখানে না একটা মিস্ট্রি আছে, একটা সিক্রেট আছে। মানে এ নিজেকে কখনোই প্রকাশ করতে চায় না যে সে কে, সেই অদ্ভুত ব্যক্তিত্ব কে এবং কেন তোমার পেছনে পড়ে আছে, এটা এখন প্রকাশ করতে চায় না। হ্যাঁ, অবশ্যই একটা সময় তো প্রকাশ করবে, কিন্তু এই মুহূর্তে নয়, ঠিক আছে? এবং তৎসহ তার বাসনা হচ্ছে যে তোমাকে যে কোনোভাবে হোক তোমার সারাউন্ডিংস থেকে বের করে আনা, সেটা ছলে বলে কৌশলে হোক, কি যে কোনোভাবে হোক। মানে হতে পারে, আমি কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে তোমাকেই তোমার পার্টনারের এগেনস্টে, তোমার বাড়ির এগেনস্টে, সবার এগেনস্টে উস্কে যাচ্ছে, বা তোমার বাড়ির লোককে উস্কে যাচ্ছে, যাতে তোমার বাড়ির লোক তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। বোঝা গেল? অথবা তোমার পার্টনারকে বা তোমার ইনলস হাউসের লোকেদের উস্কে যাচ্ছে তোমার এগেনস্টে। হতে পারে এই ব্যক্তির মা তোমার মাদার ইন লয়ের সঙ্গে যুক্ত হয়ে এমন ধরনের কিছু কথাবার্তা, কিছু যোগ সাজেশ করতে থাকছে, যেখানে তুমি একটা খুব বাজে ক্যারেক্টারের কিছু প্রতিপন্ন হচ্ছ, যেখানে তোমার ওপর তোমার ডটার ইন ল, আমি বলতে চাইছিলাম না এটা, তোমার ডটার ইন লয়ের রাগ প্রচণ্ড বাড়ছে, এবং তোমার ডটার ইন ল এই ক্ষেত্রে এমন একটা পজিশন হোল্ড করে তোমাদের বাড়িতে যে ও যা বলবে সেটাই করবে। মানে ও যদি বলে যে তুমি ও বাড়িতে থাকবে না, তো তুমি ও বাড়িতে থাকবে না। কারো ক্ষেত্রে মাদার ইন লকে এমনভাবে বশ করা হয়েছে, তোমার শাশুড়িকে বা তোমার শ্বশুরকে মশাইকে বা তোমার বাড়ির অন্যান্য লোকেদের এমনভাবে বশ করা হয়েছে, তাদের এমনভাবে কন্ট্রোল করে নেওয়া হয়েছে, এমনকি তোমার হাজব্যান্ডকে পর্যন্ত বা তোমার ওয়াইফকে পর্যন্ত, মানে তোমার পার্টনারকে পর্যন্ত এমনভাবে বশ করে নেওয়া হয়েছে যে তারা যেটা বোঝাতে চাইছে ওরা ঠিক সেটাই বুঝছে। মানে ওদের কান, চোখ, মাথা, ব্রেন কোনো কাজ করছে না।
যেটা দেখানো হচ্ছে সেটা দেখছে। মানে ধরো এই 3টে কার্ডের মধ্যে 2টো কার্ডকে আবঝা করিয়ে দিয়ে শুধু একমাত্র এই কার্ডটাকে দেখানো হচ্ছে, সে সেটাই দেখছে এবং সেটাকেই দৃঢ় সত্য বলে মানছে। অনেক রকম কথা শুনছে, তার মধ্যে একটা পার্টিকুলার কথাকে সেট করিয়ে দেওয়া হচ্ছে যে এই কথাটাই তুমি শুনবে, ঠিক আছে? বশীভূত করে তোমাকে উত্ত্যক্ত করে ওখান থেকে সরাতে চাইছে। এবং কতটা কাজ হলো দেখো এখানে ক্ল্যারিটি, অবসেশন। আমি এটাই বলতে চাইছিলাম যে প্রচণ্ডভাবে না একটা অবসেশন ক্রিয়েট হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই ব্যক্তি মানে মাথার দিক থেকে একদমই সঠিক জায়গায় নেই। প্রচণ্ডভাবে পাগল মেন্টালিটি বোঝায় না, এই পাগল মেন্টালিটির পার্সন। এই কিন্তু অনেকের ক্ষেত্রেই পাচ্ছে, কিন্তু নিজেই বিবাহিত, সন্তান আছে, তৎসত্ত্বেও তোমার প্রতি প্রচণ্ড প্রচণ্ড অবসেসড, মানে তার যেন একটা অ্যাডিকশন তৈরি হয়ে গেছে তোমার প্রতি। অথচ এমন না কিন্তু যে তুমি সবসময় দামি দামি জামা কাপড় করে, দামি দামি ড্রেস আপ করে, দামি দামি ওই কি বলে মেকআপের জিনিসপত্র ইউজ করে ঘুরে বেড়াচ্ছ না, তুমি একদম খুব সাধারণভাবে থাকো। কিন্তু মজার বিষয়টা হচ্ছে ওই তোমার সাধারণভাবে থাকা বা যতটুকুনি মর্যাদা দেখে বলা যায় আর কি, সেটাই বলছি, অগোছালোভাবে থাকাটাই যেন ওর খুব পছন্দ। এর থেকে বেশি বলাটা খুব একটা মানে শোভনীয়তার মধ্যে থাকবে না। এবং তার কাছে সত্য হলো তুমি, তার কাছে মানে বাকি সব কিছুই মিথ্যে, ঠিক আছে? এবং এটা তার কাছে না একটা যুদ্ধের মতন দাঁড়িয়ে গেছে। মানে সে কোনোভাবেই তোমাকে তোমার সংসারে বা তোমার বাড়িতে, সেটা তোমার পিতৃগৃহ হোক বা তোমার শ্বশুরালয় হোক, যে কোনো জায়গায় তোমাকে শান্তিতে সে থাকতে দেবে না, এই বিষয়টাতে সে একদম দৃঢ় প্রতিজ্ঞ। এবার দেখবো যে সে এর জন্য কি কি করছে। এরকম একটা টপিক যে মহাদেব আজকে ধরিয়ে দেবেন আমি ধারণাতেও আনিনি। নিশ্চয়ই তোমাদের জন্য প্রয়োজনীয়, তাই উনি এই টপিকটাকে দিয়েছেন আজকে। কারা কারা এরকম ধরনের সমস্যায় ভুগছো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, আমিও জানতে চাই। দেখেছো, তোমার সঙ্গে বিগিনিং করতে চায় দেখো, এবং এখন একটা নতুন ডিরেকশন নিয়েছে, আবার করে ট্রাই করছে, আবার নতুন করে শুরু করতে চাইছে। এখানে আমার যতটা আসছে, এও এই কারণে কোনো তান্ত্রিকের কাছে গেছে, তোমাকে পাওয়ার জন্য কোনো রকম বলি দেওয়া হয়েছে, এতটা অবধি সে গেছে। এবং শুধু তোমাকে পাওয়ার জন্য না, তোমাকে পেতে গেলে তোমার সাথে যারা আছে তাদেরকে তোমার থেকে আলগা করতে হবে, তাদের সঙ্গে তোমার বিরোধ লাগাতে হবে, তাদের সঙ্গে তোমার ঝামেলা তৈরি করাতে হবে, না হলে তোমাকে কোনোভাবে পেতে পারবে না, এটা বুঝে গেছে। যার জন্য এরা কোনো তান্ত্রিকের কাছে গেছে, কোনো মৌলবীর কাছে গেছে, অথবা কোনো গুরুদ্বারা, এখানে আমি খুব গুরুদ্বারা পাচ্ছি, কোনো গুরুদ্বারার সামনে কারোর কোনো কিছু জায়গা আছে, যে জায়গাটাতে গিয়ে এরা তোমার এগেনস্টে কাজ করাতে চেয়েছে। কারোর ক্ষেত্রে পাচ্ছি যে তোমার মাইন্ডটাকে পুরো ব্লক করে দেওয়া হয়েছে, তুমি কি করবে কি না করবে বোঝার যে একটা হয় না শক্তি, সেই শক্তিটাকে কোথাও আটকে দেওয়া হয়েছে, বোঝার শক্তিটাকে কোথাও আটকে দেওয়া হয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিসও এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে হয় তোমার পার্টনারের
না হলে তোমার বাড়ির লোকের, আমি আগেই বলেছি এটা টাইমলেস কমন জেনারেল কালেকটিভ রিডিং, কিছু কিছু জায়গা ব্লক করে দেওয়া হয়েছে, যার মধ্যে হার্ট চাকরা ব্লক আছে, যার মধ্যে আবার থ্রোট চাকরা ব্লক আছে, ঠিক আছে, এবং বোঝা সোঝার যে জায়গাটা, রুট চক্রকেও কোথাও ড্যামেজ করা হয়েছে, যাতে তোমার যা প্রয়োজন সেগুলো যাতে কোনোভাবে কেউ মেটাতে না পারে সেটার সুযোগ ধরে, এবং তোমার জন্য একটা বিশাল বড় একটা কোনো প্রয়োজন তোমার সামনে খাড়া করে দেবে, সেটাও কারোর ক্ষতি ঘটিয়ে হতে পারে, তোমার মায়ের শারীরিক অসুস্থতা ঘটিয়ে বা তোমার দাদা শারীরিক, আমি জানি না কেন এটা আসছে, মানে পরিবারের এমন কোনো কারোর শারীরিক অসুস্থতা ঘটানো হবে যার জন্য তুমি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে কারোর কাছে, কারোর ওপর, যে তোমাকে সেই সময় সাহায্য করবে। এবং ঠিক সেরকমই একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য কিন্তু এর এত ক্রিয়া। বাবারে বাবা, এই বুদ্ধিকে যদি অন্য কাজে লাগাতো তাহলে নিজের জীবনটা ভালো রাখতে পারতো। ও ও হরিবোল হরিবোল। দুটো জিনিস, এক হচ্ছে তুমি এখন যাকে ভালোবাসছো বা যার সঙ্গে রয়েছো সেই অ্যাকচুয়ালি তোমার টুইন ফ্লেম এনার্জি, এটাও জেনে গেছে, এবং সেই টুইন ফ্লেম এনার্জিটাকেও নষ্ট করতে চাইছে বেচারা। এটা জানে না যে টুইন ফ্লেম এনার্জি নিজে নিজে তৈরি করা যায় না, মানে এই তুমি আর এই আমরা দুজনে দেখো আমরা দুজনে টুইন ফ্লেম এনার্জি, এরকমভাবে টুইন ফ্লেম এনার্জি তৈরি করা যায় না। তোমাদের দুজনের যে এনার্জিটা আছে সেই জায়গাটাকে অভিশপ্ত করার প্রচুর চেষ্টা করছে, তোমার পার্টনারকে দিয়ে এমন কিছু কাজ করাতে চাইছে তোমারই এগেনস্টে, যাতে এই যে টুইন ফ্লেম জার্নিতে তোমরা আছো এটা যাতে পুরোপুরি অভিশপ্ত হয়ে এটা যাতে কাট হয়ে যায়, এবং তোমার পার্টনারের জায়গায় সে বসবে তোমার টুইন ফ্লেম এনার্জি হয়ে। অসাধারণ ভাবনা চিন্তা। আচ্ছা, সে এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে তোমার জন্য, সে কোনো তান্ত্রিকের কাছে গেছে, তোমার ফটো ইউজ করা হয়েছে তোমাকে বশীকরণ করার জন্য। এবার সত্যি কথা বলতে অ্যাজ সাচ বশীকরণ সেই অর্থে আলাদা করে কিছু হয় না, এটা আমি ওপেন মিডিয়াতে বললাম। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও নিঃসন্দেহে আসতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, আসতেই পারো, তবে হ্যাঁ প্রকৃত প্রমাণ সহ আসবে, কারণ আমার কাছে এমন অনেক প্রমাণ রয়েছে যেটাতে আমি যে বক্তব্য বলছি সেটা প্রমাণ করে দিতে পারবো। ওকে, এবার এই যে বশীকরণ করাতে গেছে না, যে তান্ত্রিকের কাছে গেছে সে অনেকটাই টাকা পয়সা নিয়েছে, তার নিজেকে প্রমাণ করার আছে, এই জন্য তার বশীভূত যে সমস্ত আচরা বাচরা কাচরা, মানে যাই হোক যে সমস্ত ভুতুরে জিনগুলো রয়েছে সেই জিন দিয়ে তোমার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে তুমি প্রতিনিয়ত ভয় পাও, যাতে তুমি প্রতিনিয়ত কষ্ট পাও, যাতে তুমি প্রতিনিয়ত কোনো ডিপ্রেশনে থাকো, এবং ও তোমাকে ওই ডিপ্রেশন এনার্জি থেকে বের করবে কোনো হিরো বা হিরোইন সেজে তোমার জীবনের। ঠিক আছে, না আমি বর্তমানে কোনো হিরো বা হিরোইনের কথা বলছি না, কিন্তু মানে সে তোমার জীবনের সেই ওই মানুষটা সাজতে চায়, যেই মানুষটা একটা দেবতার আসনে বসে থাকে না, যে আমি এই মানুষটাকে পুরোপুরি সমস্ত কিছু থেকে রিলিভ করলাম, ও এই জিনিসটা চায়। ঠিক আছে, দেখি আর কি আসছে, খুব বেশি আর এগোবো না। অদ্ভুত এনার্জি, তুমি দেখবে খেয়াল করে, তুমি চাইছো না, তাও তুমি যখন তোমার পার্টনারের সঙ্গে আছো তখন আচমকাই ওর কথা তোমার মাথায় চলে আসছে, ওই ব্যক্তির কথা, বা তুমি চুল আঁচড়াচ্ছ, আয়নাতে তোমার মনে হচ্ছে যেন তুমি ওই ব্যক্তিকে দেখছো তোমার পেছনে দাঁড়িয়ে আছে, আসলে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে নেই, যে জিনটাকে পাঠানো হয়েছে সেই জিনটা মাঝে মধ্যে ঢুকে এই ব্যাগড়াটা ক্রিয়েট করছে, এবং তোমাদের যে একটা হ্যাপি এনার্জি, হ্যাপি মোমেন্টের যে এনার্জি সেটাকে কেড়ে নিয়ে তোমাকে এমন ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছে যে নিজেদের মধ্যে ঝামেলা লেগে যাক। বুঝতে পারছো?
যেটুকুনি সময় বা তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে বা হাই হ্যালো টাইপের কথাবার্তা হয়েছে, বা হয়তো তোমার পার্টনারের সঙ্গে কখনো এসেছিল, তোমার সঙ্গে এমনি হাই হ্যালো, নর্মাল হাই হ্যালো হয়েছে, যেটা রাস্তায় দেখলে একটা লোকের সঙ্গে আরেকটা লোকের হতেই পারে, ও সেই মেমোরিজগুলোকে তোমার মাথার মধ্যে পোক করিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমাকে নিজের অধীনে নিয়ে নিয়েছে থ্রু দিস জিন। দেখেছো, তোমাকে মিক্সড সিগন্যাল দেওয়া হচ্ছে। কীরকম মিক্সড সিগন্যাল? ধরো তোমার পার্টনারের সঙ্গে তোমার কিন্তু ভালোই মিলমিশ ছিল, ঠিক আছে, এবার তোমার পার্টনারের সঙ্গে তোমাকে জায়গাটা খারাপ করিয়ে দেওয়া হলো, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে সন্তুষ্ট নয়, বা তোমার পার্টনার অন্য কাউকে পছন্দ করছে। ইমোশনের জায়গাটাকে ব্লক করে দেওয়ার চেষ্টা চলছে তোমার পার্টনারের দিক, মানে পার্টনারের তোমার ওপর যে ইমোশন সেটাকে ব্লকেজ ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে যে তোমার পার্টনার তোমার সঙ্গে আর আগের মতন ঠিকঠাক বিহেভ করছে না, এবং টোটালটাই একটা মেসড আপ সিচুয়েশন তৈরি করে দিতে চাইছে, এবং সেখানে নিজের ছবি বা নিজের কিছু বলা কথা এগুলোকে মাঝে মাঝে ঢুকিয়ে দিচ্ছে, অ্যাজ ইফ যেন তুমি একটা খেলনা। এমনভাবে একটা ধোঁয়াশা সৃষ্টি করাচ্ছে যে তুমি ওখান থেকে সরে এসে একেই তোমার আপন বলে নিজের জীবনে এন্ট্রি দেবে। অনেক অনেক ব্লাফ দিয়েছে, মানে তোমার সম্পর্কে তোমার পার্টনার তথা তোমার পরিবার বা তোমার আপনজন যাদের কাছে বিভিন্ন কিছু মুখোশজনিত, মানে কোনো ব্লাফ কথাবার্তা যদি বলা হয় তোমার উপরে তারা রেগে যাবে, এবং যারা রেগে গেলে তোমার ওখানে থাকাটা ইম্পসিবল হয়ে যাবে বা খুব যন্ত্রণাদায়ক হয়ে যাবে, ও কিন্তু সেই জায়গাতেই ছুরিটা মেরেছে। তুমি ভালো করে খেয়াল করে দেখবে, তুমি নিজেই চিনতে পারবে। এখানে আমি কিছু কিছু জিনিস পাচ্ছি, যে কিছু কিছু লেটার পাচ্ছি। আচ্ছা, যাদের সঙ্গে এগুলো হচ্ছে তারা না 8 দেখবে, 8 বা 7 কোনো না কোনোভাবে তোমরা 8 পাবে। মোবাইলের যে টাইম আসে না, সেই টাইমের মধ্যে 8টা বেশিবার পাবে, ঠিক আছে, 7টা বেশিবার পাবে, এরকম পাবে তোমরা। আর কোনো ফোন নাম্বার যেখানে 8 থাকবে বা 7 থাকবে, এরকমও পেতে পারো। আর বা কোনো গাড়ির নাম্বার, সামনে যা পাচ্ছ নাম্বার জাতীয় জিনিস সেগুলোর মধ্যে 8-7 পাবে, হতে পারে 8-7 কম্বিনেশন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি পেলাম 8। আচ্ছা, এবার আরেকটা যেটা বলতে চাইছিলাম, যে কতগুলো লেটার পেয়েছি। একটা হচ্ছে এস, একটা হচ্ছে কে, একটা হচ্ছে জে, এম, পিটা অত নয়, খুব কম জমেনের ক্ষেত্রে কিন্তু পি আছে। আর এরা নিজেদেরকে না ভীষণ শো অফ করে, ভীষণই শো অফ করে, যেটা নয় সেটা বলে নিজের পরিচয় দেয়। ইতিমধ্যে তুমি হয়তো সেটা ধরেও ফেলেছো, আমি এখানে পাচ্ছি তুমি ধরেও ফেলেছো। আচ্ছা, আজকে রিডিংটা এই পর্যন্তই রাখছি, কারণ রিডিংটা বড় হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক প্রেস করে হাইপ বটন প্রেস করতে প্লিজ ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।